কয়েক দশক ধরে ফিলিস্তিনিদের উপর ভয়াবহ আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েল। এই আগ্রাসন ও হত্যাযজ্ঞ আর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় হতবাক পুরো বিশ্ববাসী। এমন পরিস্থিতিতে বিশ্বের প্রভাবশালী দেশ যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার পাশাপাশি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স। শুধু স্বীকৃতি দিয়ে থেমে থাকেনি প্যারিস। এবার যুদ্ধ বন্ধের পর গাজা পুনর্গঠনে একটি বিশেষ উদ্যোগ নিতে যাচ্ছে ইমানুয়েল ম্যাক্রোর দেশটি। ফ্রান্সের পদক্ষেপ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সংঘাত হল ফিলিস্তিন ইসরায়েল। 1945 সালের পর থেকেই এই সংঘাত চলছে। তবে 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজার উপর বর্বরতা চালিয়ে আসছে ইসরায়েল। পাখির মতো ফিলিস্তিনিদের হত্যা করছে নেতানিয়াহুর বাহিনী। প্রায় 2 বছর ধরে চলা ইসরায়েলি বর্বরতায় অঞ্চলটিতে নিহতের সংখ্যা 65,000 ছাড়িয়েছে। এদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। ধ্বংস করা হয়েছে হাজার হাজার ঘরবাড়ি, ছড়িয়ে পড়েছে দুর্ভিক্ষ। হামলা দিনকে দিন তীব্রতর হওয়ায় প্রায় 3 লক্ষ মানুষ গাজা শহর ছেড়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। বর্তমানে জাতিসংঘের 193 সদস্যের মধ্যে 151টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। সর্বশেষ স্বীকৃতি দেয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি দেশ, ফ্রান্স। স্বীকৃতির পর গাজায় ইসরায়েলি সেনাদের পরিবর্তে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে ফ্রান্স। যুদ্ধ শেষ হলে হামাসকে নিরস্ত্র করার পাশাপাশি নিরাপত্তার দায়িত্ব নেবে এই বাহিনী। এমন প্রাপ্ত খসড়া প্রস্তাবের বরাতে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এ তথ্য জানিয়েছে। প্যারিসের প্রস্তাব অনুযায়ী জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। যুদ্ধবিরতির পর এ বাহিনী গাজার দায়িত্ব নেবে এবং ধাপে ধাপে নিরাপত্তার দায়িত্ব ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। এতে বলা হয়েছে, মিশর, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারকে বাহিনীর নেতৃত্বে প্রাধান্য দেওয়া হয়েছে। পরিস্থিতি অনুকূল হলে দ্রুত একটি আঞ্চলিক নেতৃত্বাধীন অস্থায়ী মিশন মোতায়েন করা সম্ভব। খসড়ায় 2 ধাপের মোতায়েনের পরিকল্পনার কথা বলা হয়েছে। প্রথম ধাপে যুদ্ধবিরতির পর্যবেক্ষণ, বেসামরিক সুরক্ষা, হামাসকে নিরস্ত্র করা এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কাজ করা হবে। দ্বিতীয় ধাপে দীর্ঘমেয়াদে ফিলিস্তিন রাষ্ট্রের সক্ষমতা বাড়াতে সহায়তা দেবে বাহিনীটি। একই সঙ্গে ফিলিস্তিনের নির্বাচন আয়োজন ও গাজার পুনর্গঠনে অংশ নেবে। এর ভিত্তি তৈরি হয়েছিল গত জুলাইয়ে নিউ ইয়র্ক ঘোষণার মাধ্যমে, যা প্রণীত হয় ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে। চলতি মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে এটি প্রস্তাব আকারে গৃহীত হয়েছে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।